মিডিয়ার মাধ্যমে এক্সট্রিম বিনোদন নিচ্ছি, যার কারণে আমাদের এই নিচের কাজগুলো বোরিং লাগতেছে, ডিস্ট্রাক্টেড হই। বর্তমানে আপনাকে ডিস্ট্রাক্টেড করা সোশ্যাল মিডিয়ার মালিকরাই আজকের এই মেথড ফলো করে ভয়ঙ্কর ফোকাসের অধিকারী হয়ে আপনাকে কিভাবে আরো ডিস্ট্রাক্টেড করা যায় সেই উপায় বের করছে। এটা এমন একটা মেথড যেটা আপনার ফোকাসের ক্ষমতা 95% ফিরিয়ে আনতে সক্ষম। খুব সহজ, জাস্ট 4টা স্টেপ। 1 নাম্বার, প্রথমেই করা দরকার কিন্তু খুবই বোরিং ও কষ্টকর একটা কাজ আপনাকে নির্দিষ্ট করতে হবে। এটা হতে পারে একাডেমিক পড়াশোনা, সেলফ ইমপ্রুভমেন্ট, বই পড়া, দৈনন্দিন কোনো কাজ, অফিসের কোনো কাজ, যেই কাজে আপনার ব্রেন ব্যবহার হয় এবং করতে কষ্ট লাগে। 2 নম্বর স্টেপ, সময় নির্দিষ্ট করা। দিনের এমন একটা সময় নির্দিষ্ট করতে হবে যখন আপনি সবচেয়ে বেশি এনার্জেটিক থাকেন, যেমন দুপুরে খাওয়ার পর আমাদের ঘুম আসে তখন না। 3 নাম্বার, ফাইনাল প্রস্তুতি। কাজ কোথায় করবেন এবং কাজটা করতে আপনার কি কি লাগবে 10 মিনিট আগে সবকিছু সামনে নেবেন যেন কাজ করার সময় আপনার উঠতে না হয়। তারপর খুব গুরুত্বপূর্ণ, মোবাইলটা সাইলেন্ট করবেন এবং মোবাইলের নেটওয়ার্ক কানেকশন অফ করে চোখের সামনে থেকে মোবাইলটা দূরে রাখতে হবে যেন আপনি মোবাইলটা না দেখেন এবং সহজে ধরতে না পারেন। এবার ফাইনালি কাজটা শুরু করার আগে আপনি চোখটা বন্ধ করবেন এবং ধীরে ধীরে কিছু গভীর নিঃশ্বাস নেবেন। আপনি এবার পুরো প্রস্তুত কাজটা করার জন্য। এবার 4 নম্বর স্টেপ, সেশন শুরু করা। এই কাজটা আপনার একটানা 25 মিনিট করতে হবে, 1 মিনিটও কম না। এবং এই কাজের মাঝখানে আপনার যত বোরিং লাগুক, যত পেইনই লাগুক না কেন, আপনি সেখান থেকে কোথাও যেতে পারবেন না এবং মোবাইল ধরতে পারবেন না। যদি অনেক বেশি বিরক্ত লাগে তখন কাজটাকে রাখেন, সেইখানে বসে চোখটা বন্ধ করেন এবং একটু রিল্যাক্স হয়ে ডিপ নিঃশ্বাস নেন। শেষ 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রতিদিন আপনাকে এই প্র্যাকটিসটা মিনিমাম একবার করতে হবে এবং 3 থেকে 7 দিন পর পর 5 থেকে 10 মিনিট করে আপনার এই সেশনের সময়টা বাড়াতে হবে। তবে যখন যতটুকুই বাড়ান না কেন, আগে থেকেই নির্দিষ্ট করতে হবে যে আপনি এখন কত মিনিটের সেশনে বসতেছেন। এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক সেশন। এক আমেরিকান হাঙ্গেরিয়ান সাইকোলজিস্ট নাম মিহালি তার জীবনের 40 বছর উৎসর্গ করেছে এটা বের করার জন্য যে মানুষ কেন হ্যাপি থাকে। অবশেষে সে পায়, মানুষ যখন সুস্থ এবং বাঁচার মতো টাকা থাকার পরে কোনো একটা কাজে ব্যস্ত থাকতে পারে বা কোনো কাজের ফ্লোর মধ্যে ঢুকতে পারে, সেই মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি হ্যাপি থাকে। কোনো সুনাম, আনলিমিটেড টাকা বা জনপ্রিয়তা না। আর এই জিনিসটাই অর্জন সম্ভব। আমি দেখছি না, একটা জেনারেল মানুষ, সাধারণ মানুষ অসাধারণ হয়েছে, তার পিছনেও চারিপাশে প্রতিকূলতা, প্রত্যেকটা দিন বাধা, আর ওই বাধাগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে সাহায্য করে। আমার মনে হয় যে ফিল্ডে যদি সত্যি একটা এভারেস্টের মতন লক্ষ্য বানিয়ে এগোতে চায়, তাকে কিন্তু বাধা সহ্য করতে হবে। বিকজ বাধা তাকে ভাঙে না, বাধা তাকে গড়তে সাহায্য করে। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটটাকে বলা হয় পসিবিলিটি মাইন্ডসেট। অনেকেই আমরা আছি যে মাইন্ডসেটটায় মোরাললেস থাকি, যেটা 80-20 ফর্মে থাকে, 80%, যেটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। ওয়েস্ট বেঙ্গলে নাকি কিছুই হয় না, পশ্চিমবঙ্গে নাকি জীবনেই উন্নতি করা যায় না। হয়তো অনেকে এমন কিছু নিশ কোয়ালিটি আছে যেটা পৃথিবীতে কারোর নেই, সেই জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট কারোর ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে না। এটা